ঝর্ণা চৌধুরীর কেস থেকে গীতাকে সরাতে গীতার বাবাকে মেরে ফেললো ধীমান সেন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। গীতা তো বাড়ি ফিরে এসেছে, কিন্তু বাড়ি ফিরে এসে তার বাবাকে পায়নি, বরং উল্টে খবর পেয়েছে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গীতা দেরি না করে তড়িঘড়ি করে চলে যায় হসপিটালে, কিন্তু হসপিটালে যাওয়ার মাত্রই গীতা দেখে তার বাবার মাথায় প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোচ্ছে। ডাক্তারকে জিজ্ঞাসা করলে ডাক্তার বলে যে তোমার বাবার মাথার অনেকটা অংশ কিন্তু ড্যামেজ হয়ে গেছে, এখনই ওটিতে নিয়ে যেতে হবে, সেজন্য আপনি টাকা জমা করুন। তারপরেই তো গীতাটা অবাক হয়ে যায় কথা শুনে, বলে আমার কাছে তো বেশি টাকা নেই, মাত্র 20,000 টাকা আছে। তারপরে তো 20,000 টাকা জমা করে গীতা। এদিকে তো গীতা ফোন করে গিনিকে বলে গিনির কাছে টাকা চাই, কিন্তু গিনি কোনো মতে গীতাকে টাকা দিয়ে সাহায্য করে না, উল্টে গীতাকে একটু কথা শোনায়, বলে আমার বাবার যদি হয় না কিছু তাহলে তোকে আমি দেখিয়ে দেবো গীতা এলএলবি। এদিকে কিন্তু মেহেক চলেছে অগ্নিজিৎ মুখার্জির কাছে, আর কৃপানকে বিয়ে করবে কথা দিয়েছে মেহেক। তাই তো অগ্নিজিৎ মুখার্জির কাছে 1 লক্ষ টাকা নিয়েছে মেহেক, আর বলেছে 1 লক্ষ টাকার বিনিময়ে আমি কৃপানকে বিয়ে করব। অগ্নিজিৎ মুখার্জি কথা মতো কিন্তু মেহেককে দিয়ে দেয় 1 লক্ষ টাকা, আর সেই টাকা জমা করে হসপিটালে মেহেক, কিন্তু কাউকে কোনো কিছু বলে না। এইদিকে তো টাকা জমা হয়ে গেছে, আর গীতাকে বলে আপনার বাবার অপারেশনও শুরু হয়ে গেছে। কিন্তু অপারেশন থেকে যখন বেরিয়ে আসে ওটি থেকে ডাক্তারবাবু, তখন গীতা জিজ্ঞাসা করলে ডাক্তারবাবু গীতাকে বলে যে তার বাবাকে সে বাঁচাতে পারেনি, মানে গীতার বাবা মারা গেছে। এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে গীতা। খবরটা পেয়ে ওইদিকে ধীমান সেন ভীষণভাবে হাসাহাসি করতে থাকে, আর বলে ঝর্ণা চৌধুরীর কেস থেকে সরাতেই আমি কিন্তু ওই গীতার বা অ্যাডভোকেট গীতার এলএলবির বাবাকে মেরে ফেলেছি। তাহলে বন্ধুরা, গীতা কি তার বাবার শোকে তাহলে কি সমস্ত কেস থেকে সরে যাবে, না বাবার সৎ কাজ করার পরেও তাহলে কৃপান আর ধীমানকে উচিত শিক্ষা দেবে, তাদেরকে শাস্তি দেবে? তোমাদের কি মনে হয়? আর এটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।